হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। ভালো বলতে বেশি ভালো না, যেহেতু এতদিন ধরে বৃষ্টি হচ্ছে আর দেশের অবস্থাও ভালো না। এর জন্য আমার মনটাও বেশি ভালো যাচ্ছিল না। তো আজকে ঘুম থেকে উঠেই দেখি রোদ উঠেছে। তো আমার রোদটা দেখে ভালোই লাগছিল। আর এই যে আমার ঘরের অবস্থা, সব সময় ঘুম থেকে উঠে আমার ঘরের এই অবস্থা। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠেই খেলা করছে। এরপর আমি নিচে চলে গেলাম। তো আমার মেয়ে আজকে যেহেতু শনিবার, তো আমার মেয়েদের ইংরেজি ক্লাস ছিল। তো ওদের জন্য আমি নাস্তা বানানোর জন্য আসছি। তো কালকে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম, ওই চিকেনটা ছিল। তো চিন্তা করলাম যে সকালে ওদের স্যান্ডউইচ দিই। তো এখানে আমি স্যান্ডউইচ বানানোর জন্য চিকেনটা আগে থেকে ফ্রিজ থেকে নামিয়েছিলাম। এখন আমি ওদেরকে বানিয়ে খাইয়ে দেব, যেহেতু 9টা থেকে ক্লাস। তো এই যে ওদের স্যান্ডউইচ, ওরা এই যে একটা স্যান্ডউইচ 2জন খাবে, ওদের খাওয়া। তো সকালে ওরা এরকম কিছুই খেতে চায় না, তো এর জন্য অল্পই বানিয়ে দিয়েছি। এরপর আমি আবার ডালটা বসিয়ে দিলাম। সকালে তাড়াতাড়ি ডাল না বসালে আবার আমার কাজ দেরি হয়ে যায় অন্যান্য রান্না করতে। তো এখানে ডাল বসাচ্ছিলাম। আর আজকে রান্নার ক্লিপও নেওয়া হয়নি, যেহেতু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। রোদ ছিল, কাপড় ধোয়া ছিল, শুকানো ছিল। তো এর জন্য আর ভিডিও করতে পারিনি। আর এখানে আমি ওর খাবার নিয়ে বসেছি, আমার ছোট মেয়ের। আর এই যে আমি আজকে চায়ের বদলে সকালে দুধ নিয়ে বসেছি। আজকে নাস্তায় শুধু দুধ খাবো, আর কিছু না। তো চিন্তা করছি যে চায়ের অভ্যাসটা বাদ দিব। তো এই যে ও এখানে খেলছিল, আমি ওর খাবার নিয়ে ওকে ডাকছিলাম, কিন্তু সে কিছুতেই খাবে না। এরপর ওর খাবার কতক্ষণ আমি খাইয়েছি। এরপর একটু খাবার ছিল, এর মধ্যে ওর আপুরা এসে পড়েছে। তো ও সিঁড়ির উপরে উঠে কান্নাকাটি করছিল, ওকে গিয়ে নিয়ে আসতে হবে, ও নিজে আসবে না। তো আপুকে ডাকছিল, বসে বসে আর কান্না করছিল। এরপর এই যে ওর আপু স্কুল থেকে এসেই ক্লান্ত, ওরে এই যে ওর বদ অভ্যাস, কিছু হলে আপুকে ডাকবে। এরপর আর ভিডিও করিনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ছোট্ট একটা ব্লগ। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।